বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দোয়া মাহফিল। সেখান থেকে আরও জানাতে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, তো কারা কারা যোগ দিয়েছেন বা তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা নেতাকর্মী যারা আছেন? জি, আপনি আসলে জানেন যে দীর্ঘ 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ হয়ে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে বিদেশ নেওয়ার যে কথাবার্তা চলছে এবং সব মিলিয়ে কিন্তু গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজকে দিন উপলক্ষে জুমার নামাজের পরে দেশের প্রতিটি জামে মসজিদে তার খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করার জন্য বিশেষভাবে বলা হয়েছিল এবং তারই কিন্তু অংশ হিসেবে আজকে সকল জামে মসজিদগুলোতে তার সুস্থতা কামনায় দোয়া হয়েছে। এখানে আমি যেখানে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, এই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নয়াপল্টন জামে মসজিদে কিন্তু এই দোয়ায় অংশ নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি নামাজের পরে যেই দোয়া হয় সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। এরপরে তিনি আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 16 বছরে তিনি আসলে খালেদা জিয়ার এই অসুস্থতার পিছনে দীর্ঘ 15-16 বছর যেই ফ্যাসিস্ট সরকার ছিলেন এবং তাদের সেই সরকারের যে নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেইটিকেই তিনি দোষারোপ করছেন, সেদিকেই তিনি ইঙ্গিত করছেন এবং তিনি বলেছেন যে দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ দেশবাসী যেভাবে দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, তো সেই তাদের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে তাকে যাতে নিয়ে যাওয়া হয় সুস্থভাবে, তিনি যাতে লন্ডনে যেতে পারেন এবং সেখান থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন, সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো আসলে এই দোয়া এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এই পর্যন্তই তথ্য ছিল। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।